আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আল আকসার ঈদের জামাতে 40,000 মুসল্লি। ধ্বংস, নিপীড়ন আর বর্বরতার মাঝেই একটু আনন্দের খোঁজ। এসেছে পবিত্র ঈদুল আজহার দিন। তাই তো সব কিছু ভুলে ঈদের আনন্দ ভাগাভাগির উদ্দেশ্যে মিলিত হয়েছে ফিলিস্তিনবাসী। কোনো উৎসবমুখর পরিবেশ না থাকলেও ঈদের নামাজ আদায় করতে আল আকসায় জড়ো হয়েছিলেন ফিলিস্তিনিরা। অধিকৃত পূর্ব জেরুজালেম আল আকসা মসজিদে হাজার হাজার মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। যদিও কয়েক হাজার মুসল্লিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইসরায়েলি বাহিনীর ব্যাপক কড়াকড়ি মধ্যেই জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের। রোববার আল আকসা মসজিদ প্রাঙ্গণে একসঙ্গে জামাতে নামাজ আদায় করেন 40,000-এর বেশি মানুষ। নামাজের কাতার ছড়িয়ে যায় আল আকসা প্রাঙ্গণ। এর আগে মসজিদের প্রবেশমুখে মুসল্লিদের প্রবেশের কড়াকড়ি আরোপ করে ইসরায়েলি সেনারা। ব্যাপক তল্লাশির পর ঈদের নামাজ আদায়ের সুযোগ পান ফিলিস্তিনরা। ফিলিস্তিন সংবাদ সংস্থা ওয়াফার মতে, ঈদের জামাতে আসা যাওয়ার পথে মুসল্লিরা ইসরায়েলি বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন। তবে এবছর আল আকসায় ঈদের নামাজ আদায় করা ইসরায়েলের সংখ্যা গত বছরের তুলনায় অনেক কম। 2023 সালে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনের মধ্যেও 10 লাখ মুসল্লি মসজিদে ঈদের নামাজ আদায় করছিলেন। মুসলমানদের দ্বিতীয় উৎসব কোরবানি ঈদ পালিত হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অথচ এই দিনে ফিলিস্তিনি মুসলমানদের মনে আনন্দের পরিবর্তে আতঙ্ক বিরাজ করে আসছে। গত বছরের ইসরায়েলি পুলিশ বর্বরতার প্রাঙ্গণ থেকে জোর করে মুসল্লিদের বের করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আল আকসা মসজিদের মুসলমানদের একটি অন্যতম প্রার্থনার একটি জায়গা। এই আল আকসা মসজিদের নামাজের এর আগে যে বিষয়টি এখানে ছিল সেটি মুসলমানরা ফিলিস্তিনের মুসলমানরা সেখানে নামাজ আদায় করতেন এবং এই বছর 40,000-এর বেশি মুসলমান নামাজ আদায় করেন। আজকে পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।